বন্ধুরা, আমি এই মুহূর্তে রয়েছি পাবনার যে মানসিক হাসপাতাল, সেই হাসপাতালটির সামনে। আপনারা দেখছেন এটি হচ্ছে সেই মানসিক হাসপাতালের প্রধান যে গেট রয়েছে, সেই গেটটি। এটি কিন্তু 1957 সালে কিন্তু এটি আসলে নির্মিত হয়েছে এই ভবনটি। আপনারা দেখছেন এখানে বাংলা এবং ইংলিশে কিন্তু লেখা রয়েছে পাবনা মানসিক হাসপাতাল। এই হাসপাতালের সামনে কিন্তু সুন্দর একটি ফুলের একটি বাগানের ব্যবস্থা রয়েছে। বাগানে কিন্তু অনেক প্রকারের ফুলও দেখতে পাচ্ছি এবং সেই সাথে আমাদের যে দেশের যে পতাকা সেটি কিন্তু উড়ছে এবং এর পাশে এটি ঈদগাহ কিন্তু ময়দানও রয়েছে। এটি হচ্ছে ঈদগাহ মাঠ, ওখানে কিন্তু ঈদের সময় হয়তো বা নামাজ আদায় করে এবং সেই সাথে এখানে আরও একটি মাঠ রয়েছে, এখানে অনেক বড়। আমরা দেখছি এখানে মাঠ, এই যে একটি ঘোড়ার গাড়ি টমটম রয়েছে, হয়তো এখানে অনেকে গাড়ি টাড়ি যারা আসেন তারা হয়তো রাখেন এখানে। এবং সেই সাথে আর একটি আমরা নার্সিং একটি গাড়িও দেখতে পাচ্ছি। এই হচ্ছে পাবনার মানসিক হাসপাতালের যে ভিতরের যে ভিউ, সেই ভিউটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমি নিজেও এসেছি এবং আপনাদেরকেও একটু দেখানোর চেষ্টা করলাম। এবং এখানে কিন্তু অনেক বিশাল এরিয়া আর কি, জায়গা জুড়ে কিন্তু এরিয়া, পুরাতন ভবন রয়েছে এবং নতুন ভবন তৈরি হয়েছে। এটি ওই দিকে আরও অনেক কিন্তু জায়গাও কিন্তু এখানে রয়েছে। আপনারা দেখছেন হয়তো বা আন্দাজ করতে পারবেন, এখানে কিন্তু ওই যে রাস্তাটি, ওই রাস্তাটির পাশ দিয়ে যে ওয়াল করা হয়েছে, সেই ওয়ালটিতেও কিন্তু এখানে অনেকেই রয়েছেন এবং এই গরমে গাছের নিচে বসে আছেন হয়তোবা আরও দুজন বসে আছে। এবং এখানে এই মানসিক হসপিটালের প্রচণ্ড রোদ, দুপুরে আমি আপনাদেরকে ভিডিওটি বানাচ্ছি, সেই কারণে হয়তোবা এই ইয়াটি অনেক রোদ দেখছেন। বন্ধুরা, আমি চলে এসেছি একেবারে ভেতরে, যে জায়গাটিতে মানসিক রোগীরা থাকেন, আমি সেখানে এখন ঢুকে পড়েছি। এটি হচ্ছে ভেতরের চিত্র, আমি একটু প্রবেশ করব। খোঁজ নিতে আসে না, অনেক দূরে তো কেউ আসে নাই। দেশের বাড়ি কই? কিশোরগঞ্জ। রাষ্ট্রপতি হামিদ সাহেব, এল রহমান, কিশোরগঞ্জে। আর ওই ভাইয়ের বাসা কই? পাবনা। এটি হচ্ছে ওয়ার্ড নম্বর 3। ভেতর থেকে পাশের এই জানালার কক্ষগুলোতেই থাকেন এখানকার ভর্তি হওয়ার রোগীরা। আসসালামু আলাইকুম, ভালো আছেন? বাসা কই? পঞ্চগড় থেকে আসছেন। কতদিন হলে আসছেন? 11 দিন। বাসায় কথা হয়? খাওয়া দাওয়া কেমন হয়? আচ্ছা, কি খাওয়া হয়? ভাত খাওয়া হয়, মাছ অথবা মাংস, সকালবেলা সুজি আর জ্যাম পাউডার। আগের চেয়ে পরিবেশ মোটামুটি ভালো আছে। চিন্তা কথা বলা না প্রতিষ্ঠান যে এখানে যদি কোনো নেশাগ্রস্ত রোগী কোনো ভালো প্রতিষ্ঠিত পরিবার থেকে মানে চিকিৎসার জন্য এখানে পাঠানো উচিত। এখানে আসলে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। বন্ধুরা, আমি একটি রোগীর সাথে কথা বললাম এবং অনেকেই এখানে শুয়ে আছে। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন না ভাই? কেমন কেমন লাগে? বগুড়া? আপনি কি বগুড়া থাকেন? বগুড়া কোথায়? বগুড়া কোথায় থাকেন? হ্যাঁ, বগুড়া কোথায় বাসা?
গান শুনলাম তো পুরো এখানে আমি দেখছি ভেতরটা, যে যদিও এখানে অনেক জায়গায় একটু ভিডিও করা যাবে কিনা ঠিক আমি এখনো জানি না, তবে আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করলাম এবং দুই একজন মানসিক রোগীর সাথেও কথা বললাম এবং ওখান থেকে বের হয়ে মোটামুটি ভেতরের পরিবেশটা আমার কাছে ভালোই লেগেছে। পরিবেশটা মোটামুটি ভালোই রয়েছে। পাবনার মানসিক হাসপাতাল ভ্রমণে শেষ করছি এখানে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।